নমস্কার বন্ধুরা। তো তোমাদের মাঝে কিন্তু আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছে, আর টপিকটা কিন্তু একেবারে অন্যরকম, একদম হাসিনার টপিকে এসেছে। তো আর এই টপিকে নেক্সট মনে হয় ভিডিও তোমরা যদি রিকোয়েস্ট করো অবশ্যই আনবো, কিন্তু একদম আগে কখনো আনিনি। কারণ হাসিনার টপিকটা কিন্তু মানে শেখ হাসিনার টপিকটা কিন্তু অনেকটা এই ধরনের টপিক আনি। এই ধরনের টপিক আনি না এবং ভিন্ন। বলছিল যেদিন ভারতের ফাঁদে পা দিয়েছিল হাসিনা, তো অবশ্যই বুঝতেই পারছো কি টপিক নিয়ে কিভাবে পা দিল ফাঁদে সেটা কিন্তু দেখতে চলেছে, আর ফাঁদটা কি সেটাও দেখতে তো চলেছে। অবশ্যই দেখবো কি বাংলাদেশে সফরে ও মোদি প্রথমবার বাংলাদেশ সফরে কি ঘটেছিল, এর একটা বৃত্তান্ত ব্যাপার। তো কি সেই জিনিসটা ঘটেছিল আর প্রথমবার, ফাঁদটা কি আর সেটা ফার্স্ট টাইম মানে বুঝতে পারছিস মানে শেখ হাসিনা আর মোদি ফার্স্ট টাইম দেখা করেছিল, মিট করেছিল তো যখন। সেটা ফিলিংসটা অবশ্যই ভিডিওর মধ্যে রয়েছে এবং ভিডিওটি দেখবো। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। আমার প্রথম বাংলাদেশের ভাই বোনেরা বাংলায় কথা বলছিল। কেমন আছো? হ্যালো, ভালো আছি, বাংলায় কথা বলছি। আবার আসিব ফিরে ধান তীরে তীরে আয় বাংলা। ওয়াও, মানে ফিলিংস লাগছে কেমন, অসাধারণ ফিলিংস। 2015 সাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম বাংলাদেশ সফর। ও 2015 সালে তাহলে। শেষবার 2021 সালে তিনি বাংলাদেশ সফরে আসলে ঢাকার বেশ কিছু জায়গায় বিক্ষোভ এবং সমাবেশ হলেও সেবার তিনি পেয়েছিলেন বিপুল অভ্যর্থনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবল করতালিতে তাকে স্বাগত জানানো হয়েছিল। তবে বাংলাদেশের বিদ্যুৎ খাতে ভারতের বেসরকারি কোম্পানি প্রবেশের পথ সুগম করেছিল এই সফর। भारत के लोग यहाँ आए पूंजी निवेश करें, यहाँ के नौजवानों को रोजगार दें। বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি ঘটাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2021 সালের মধ্যে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা অর্জনের প্রচেষ্টাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সমর্থন করেছিলেন। সেবার মোদীর সফর সঙ্গে ছিলেন আদানি পাওয়ার ও রিলায়েন্সের প্রতিনিধিরা। মোদী ভারতীয় কোম্পানিগুলো বাংলাদেশে প্রবেশের পথ সুগম করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। আদানি এবং রিলায়েন্স বাংলাদেশকে দুইটি প্রস্তাব দেয়। রিলায়েন্স পাওয়ার বাংলাদেশ ভূখণ্ডের ভেতরে $300 কোটি খরচ করে 3,000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করে। অন্যদিকে আদানি পাওয়ার এক অভিনব প্রস্তাব দেয়। তারা ভারতের মাটিতে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে সেখানে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করতে চায়। গ্যাস সরবরাহে অনিশ্চয়তার কারণে রিলায়েন্স পাওয়ারের প্রকল্পটি থেমে গেলেও 8 বছরের মধ্যেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করে দিয়েছে আদানি পাওয়ার। একটি বেসরকারি গবেষণার রিপোর্টে উঠে এসেছে, আদানির বিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ কেনার চুক্তি বাংলাদেশের জন্য ভয়ানক আর্থিক বোঝা। আগামী 25 বছরে বাংলাদেশকে এই প্রকল্পের জন্য $11 বিলিয়ন ক্যাপাসিটি চার্জ দিতে হবে, যা দিয়ে 3টি পদ্মা সেতু বা 9টি কর্ণফুলী টানেল তৈরি করা সম্ভব। চুক্তিটি এমনভাবে তৈরি যে বাংলাদেশকে বাল্ক ইলেকট্রিসিটির বাজারের চেয়ে অন্তত 5 গুণ বেশি দামে আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনতে বাধ্য করা হচ্ছে। এর চেয়ে বড় উদ্বেগের বিষয়, চুক্তিতে 25 বছরের লক ইন পিরিয়ড রাখা হয়েছে, যা আন্তর্জাতিক মানদণ্ডের সম্পূর্ণ বিরোধী। অধিকাংশ পাওয়ার পারচেজ এগ্রিমেন্টে বাজারের অস্থিতিশীলতার কারণে লক ইন পিরিয়ড কয়েক বছরের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়। অথচ এখানে বাংলাদেশ সরকার আদানিকে রাষ্ট্রীয় ও সার্বভৌম গ্যারান্টি দিয়েছে যে পরবর্তী 25 বছর গোড্ডায় উৎপাদিত বিদ্যুতের পুরোটা বাংলাদেশ কিনে নেবে। এই চুক্তি শুধু আর্থিক শোষণের উদাহরণ নয়, বরং এটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আরেকটি ভারী চাপ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। কিছুদিন আগে $85 কোটি বকেয়া ইস্যুতে আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়ার পর বাংলাদেশে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছিল। পরে বাংলাদেশের পক্ষ থেকে $173 মিলিয়ন লেটার অফ ক্রেডিট দিয়ে পরিস্থিতি সামলে নেওয়া হয়। প্রশ্ন উঠেছে, আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ আমদানি চুক্তি পুনর্বিবেচনা করা হবে কিনা। অন্যদিকে ভারতেও আদানি এবং নরেন্দ্র মোদীর সম্পর্ক ব্যাপক সমালোচিত। শেখ হাসিনা সরকারের সাথে প্রাথমিক সমঝোতা হতে না হতেই
পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্যে আদানি পাওয়ার তাদের বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে ঝাঁপিয়ে পড়ে। স্থানীয় আদিবাসীদের কাছ থেকে অবৈধভাবে জমি দখল, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বড় অঙ্কের সরকারি ঋণ, স্পেশাল ইকোনমিক জোনের সুবিধা প্রদান সহ আদানিকে নানা অনৈতিক সুবিধা দেয় মোদী সরকার। আদানি গোষ্ঠীকে এভাবে বছরের পর বছর নিয়ম বদলে সুবিধা দেয়া এবং বিপদে বেইল আউট করার ঘটনা ভারতের ইতিহাসেও বিরল। বিশ্লেষকদের মতে গোড্ডা থার্মাল পাওয়ার প্ল্যান্টের মতো বিতর্কিত ও বেনজির বিদ্যুৎ কেন্দ্র ভারতের ইতিহাসে সম্ভবত আর একটিও তৈরি হয়নি। जिसके पैसे से भारतीय जनता पार्टी चलती है। Slew of deals across sectors from defense to সবাই airports জানে to আদানির power সাথে কিছু almost গড়বড় always আছে। went to the Adani Group. पूरा का पूरा धन एक व्यक्ति के हाथ में जा रहा है। গত বছরের শুরুতে হিন্ডেনবার্গ রিপোর্টে আদানি গোষ্ঠীর বহু আর্থিক কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর ভারতের পার্লামেন্ট বাজেটের অধিবেশনে স্লোগান উঠেছিল, মোদি আদানি ভাই ভাই, দেশ বেচকে খায়ে মালাই। যার কারণ 2014-তে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরই গুজরাটের একজন মাঝারি মাপের শিল্পপতি, যার কোম্পানির মোট টার্নওভার ছিল $8 বিলিয়ন, তা মাত্র 8 বছরের মধ্যেই প্রায় $150 বিলিয়ন পৌঁছে যায়। আদানি শুধু বাংলাদেশ নয়, নরেন্দ্র মোদীর ছায়াসঙ্গী হয়ে তিনি কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, জাপান সহ বিশ্বের বহু দেশে বড় বড় প্রকল্প বাগিয়ে নেয় এবং সেসব দেশে ব্যবসা শুরু করে। ভারতের বিরোধী দলগুলো এই দুজনের নাম সন্ধি করে মোদানি বলে ডাকে। সম্প্রতি গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে ঘুষ ও প্রতারণার অভিযোগ উঠেছে, যা তার $16,900 কোটি সাম্রাজ্য ও ভারতের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। কারণ এসব অভিযোগে ইতোমধ্যেই তার কোম্পানির বাজার মূলধন $3,400 কোটি কমে গিয়েছে। এছাড়া আদানির বিভিন্ন দেশে চলমান প্রকল্পগুলোও ঝুঁকির মুখে রয়েছে। ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোও বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করছে। আদানিকে গ্রেপ্তারের দাবিও করেছেন বিরোধী নেতা রাহুল গান্ধী। Still running around a free man in this country. আদানি গোষ্ঠী অভিযোগ অস্বীকার করলেও এই সংকট ব্যবসায়িক ও রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশে আদানির বিদ্যুৎ প্রকল্পে অবৈধ সুবিধা দেওয়ার প্রসঙ্গে আদানি বলছে, তাদের সংস্থার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে সেগুলোর কোনো ভিত্তি নেই। যে বিদ্যুৎ বাংলাদেশের কাছে বেচা হচ্ছে সেটা হচ্ছে একটা ফিনিশড প্রোডাক্ট এবং এর উৎপাদনের কোনো ঝুঁকিও বাংলাদেশকে পোহাতে হচ্ছে না। কারণ বিদ্যুৎ কেন্দ্রটা ভারতের মাটিতে অবস্থিত, তার বিনিয়োগও সম্পূর্ণ আদানির। এখান থেকে যেটুকু দূষণ সেটাও বাংলাদেশকে সামলাতে হচ্ছে না। তারা শুধু তৈরি পণ্যটা কিনছে, যার দাম একটু বেশি হওয়াটাই স্বাভাবিক। অন্যদিকে 2023 সালের গোড়ার দিকে আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আলী আরাফাত আদানির সঙ্গে করা চুক্তি প্রসঙ্গে বলেন, বাংলাদেশের ভেতরে যদি এই বিদ্যুৎ কেন্দ্র বানানো হতো তাহলে এই ঘনবসতিপূর্ণ বাংলাদেশে বিশাল আকারের জমির ব্যবস্থা করতে হতো, কয়লা পুড়ে বাংলাদেশের আকাশে ছড়িয়ে পড়তো। এছাড়াও সরকারকে পুরো টাকা এককালীন বিনিয়োগ করতে হতো। তার মতে বাংলাদেশে উৎপাদনের চাইতে অনেক কম মূল্যে বিদ্যুৎ কেনার চুক্তি করা হয়েছে। তো এরা একটু বলে দেখ, এই বাংলাদেশের ভিতরে 16 টাকার নিচে কিভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব? সম্প্রতি আদানি পাওয়ার প্ল্যান্টের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গত 13 নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতীয় কোম্পানি আদানি গ্রুপের সঙ্গে হওয়া সব চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। রিটে এই চুক্তিকে দেশের স্বার্থবিরোধী উল্লেখ করা হয়েছে। আদানি গ্রুপের সাথে যে দর কষাকষি হয়েছিল সেই দর কষাকষি সংক্রান্ত যত মিনিট আছে এবং যত আপনার তথ্য উপাত্ত আছে, ডকুমেন্টস আছে, সেইগুলা 1 মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছে। এই চুক্তিটির সব টার্মস এন্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কি কি আছে সেইগুলা বিশ্লেষণ করে আদালতের কাছে 2 মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন। নাইমুর হোসেন, মাছরাঙা। মানে বুঝতে পারছিস ঘটনাটা কি? বাবারে বাবা, যে মানুষ সাধারণ ব্যবসায়ী ছিল সে মানুষ এখন মিলিয়ে সে তো অবশ্যই হারিয়ে গেছে। একটা কথা ফ্যাক্ট যেটা বললো যে হ্যাঁ
দূষণটা খুব বিরাট খারাপ জিনিস। এই সত্যি দূষণটা কিন্তু অতিরিক্ত হচ্ছে, আবার সে নাকি গ্যারান্টি দিচ্ছে যে বাংলাদেশে দূষণের কোনো ক্ষয়ক্ষতি হবে না। একদম এটা কি ধরনের কথা? সেটা সঠিক কথা। তো দূষণ সে যে কোনো ক্ষেত্রে চলে আসতেই পারে, তার কি গ্যারান্টি দেওয়া যায়? সে তো অবশ্যই। দেখ, যখন তোর বাড়িতে আগুনটা জ্বালাচ্ছিস, হ্যাঁ, তো পরিবেশটা, আশেপাশে পরিবেশটা তো খারাপ হচ্ছে, সেটাই। তোর বাড়ি অব্দি যাচ্ছে না। আমার বাড়ি অব্দি নাই আসুক, আমার বাড়ি অব্দি নাই আসুক, সেই পরিবেশটা এলাকা, তার জন্য তো তোর টাকা তো লাগবে, গাদা গাদা টাকা তো তোর নাই তাকিয়েছিস, সেটা তুই কোথা থেকে আনবি? অবশ্যই। তো একটা কথা বলবো, ধরো আমার বাড়ি এখানে, ঠিক আছে, মানে আমি ধরো ভারত আর তোমাদের বাংলাদেশে, ঠিক আছে, তো এখানে যে দূষণ হচ্ছে, পরিবেশটা প্রচুর দূষণ হচ্ছে, যতই হোক না কেন। আর বাংলাদেশে তেমন একটা দূষণ হচ্ছে না, যাই হোক না কেন, এই টপিকটা বললাম, যার যার মতবাদ সেটার দিক দিয়ে ঠিকঠাক, ঠিক আছে, আমার দিক দিয়ে হয়তো ভুল। তো একটা কথাই বলবো, হ্যাঁ, বিদ্যুৎ যাচ্ছে ভারত থেকে ডাইরেক্ট, মানে ওই লাইনের মাধ্যমে, অনেকে বলে 33,000, 1,00,000 ভোল্টের হাজার, এইভাবেই যাচ্ছে কারেন্টটা, যতদূর আমি জানি আর যতদূর নিউজ থেকে জানা গেল। তো গাইস, একটা কথাই বলবো যে এই অনেক আদানি নিয়ে অনেক কোটি টাকা যে আমি শুনলাম, মাঝে শুনেছিলাম যে ঋণ আছে শেখ হাসিনা, এটা কি সত্যি কিনা অবশ্যই কমেন্টে জানাও। আর এরকম যদি কোনো ঘটনা থেকে থাকে তো আমাদের রিকোয়েস্ট করতে পারো, আমরা কিন্তু নেক্সট ভিডিও এরকম টাইপের কিছু একটা টপিক নিয়ে আসতে পারি। হ্যাঁ, আর বাংলাদেশ কেন নিজের দেশে বিদ্যুৎ প্ল্যান্টটা তৈরি করছে না কেন, এটা অবশ্যই জানাবে, কারণ এটা আমাদের কাছে অজানা। কেন হচ্ছে না, বাংলাদেশ নিজস্ব থেকে বিদ্যুৎ উৎপন্ন করছে না। কারণ বাংলাদেশ কিন্তু এখন প্রপার স্বাধীন বাংলাদেশ, কিন্তু এখন সমস্ত কিছু গুছিয়ে নেওয়াটা সময় লাগবে, একটু সময় তো লাগবে, সময় লাগবে, কিন্তু দরকার একদম। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। আর নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টাটা।